এক দেশের যুদ্ধকে পুঁজি করে অন্য দেশের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায় করার যে মার্কিন আইনি ও বাণিজ্যিক ফাঁদ, তা সাধারণ গণমাধ্যমগুলো কখনো সাধারণ মানুষের সামনে নিয়ে আসে না। তারা শুধু যুদ্ধের মিসাইল আর ড্রোন হামলার ফুটেজ দেখিয়ে আসল অর্থনৈতিক কারচুপিকে আড়ালে রেখে দেয়। আমেরিকার আইনি ফাঁদ এবং অপারেশন ইপিক ফিউরির আসল খেলা নিয়ে আমি আব্দুল্লাহ আল মামুন আছি আপনাদের সাথে। ইতিহাসের পাতায় মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি গোপন চুক্তি পুরো পৃথিবীর মানচিত্রকে বদলে দেয়। ইরানকে থামাতে আমেরিকা কি এবার প্রচলিত যুদ্ধের পথ ছেড়ে কোনো অদৃশ্য ব্লকেটের পরিকল্পনা করছে? যখন বড় শক্তিগুলোর মধ্যে এমন রহস্যময় লেনদেন চলে, তখন সাধারণ গণমাধ্যমগুলো আসল সত্যটি এড়িয়ে যায়। আজ মামুন মিডিয়ায় আমরা আন্তর্জাতিক দলিলগুলো ঘেঁটে বের করে আনব পেন্টাগনের সেই গোপন মিশন, অপারেশন ইপিক ফিউরির আসল রহস্য। বেইজিংয়ের বন্ধ ঘরে ডোনাল্ড ট্রাম্প যখন শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছিলেন, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর সদর দপ্তর পেন্টাগনে শুরু হয়েছে এক সম্পূর্ণ নতুন আইনি চাল। আমাদের প্রথমে বুঝতে হবে মার্কিন সামরিক বাহিনী এবং তাদের সেন্ট্রাল কমান্ডো বা সেন্টোকম কিভাবে এই অভিযানের পরিকল্পনা তৈরি করেছে। মে মাসের এই যুদ্ধবিরতি একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির দিকে যাচ্ছে, কিন্তু মার্কিন প্রতিরক্ষা বিভাগের ভেতরের নথিপত্রগুলো সম্পূর্ণ ভিন্ন কথা বলতেছে। তারা এই পুরো যুদ্ধকে একটি বিশেষ সামরিক কাঠামোয় সাজিয়েছে, যার পোশাকি নাম দেওয়া হয়েছে অপারেশন ইপিক ফিউরি। আমেরিকা এই অপারেশনের মাধ্যমে ইরানের পুরো সামরিক অবকাঠামো, রাডার সিস্টেম এবং উপকূলবর্তী অঞ্চলের মিসাইল লঞ্চারগুলোকে সম্পূর্ণ অচল করার লক্ষ্য নিয়েছে। কিন্তু এই অপারেশনের সবচেয়ে বড় রহস্য সামরিক ক্ষেত্রে নয়, এটি আসলে মার্কিন অর্থনীতির এক গোপন ক্ষত। সাধারণ মার্কিন নাগরিকরা ভাবছেন তাদের সরকার বিশ্ব শান্তির জন্য এই ব্যয়বহুল যুদ্ধ পরিচালনা করছেন, কিন্তু ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশেষ অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার কারণে মার্কিন কোষাগার থেকে ইতিমধ্যে রেকর্ড পরিমাণ অর্থ খরচ হয়েছে। পেন্টাগনের অফিসিয়াল তথ্য অনুযায়ী এই অপারেশনের পেছনে এখন পর্যন্ত তাদের খরচ হয়েছে প্রায় $29 বিলিয়ন। কিন্তু স্বাধীন অর্থনৈতিক গবেষক এবং মার্কিন সিনেটের প্রতিরক্ষা বাজেটের সাব কমিটির নথিপত্র বলছে অন্য কথা। তাদের মতে যুদ্ধের প্রকৃত খরচ অলরেডি $50 বিলিয়ন গণ্ডি পার করে গেছে। এই বিপুল পরিমাণ অর্থ মার্কিন জনগণের ট্যাক্স থেকে নেওয়া হচ্ছে, অথচ সাধারণ গণমাধ্যমগুলোতে এই বিশাল অঙ্কের প্রকৃত হিসাব সম্পূর্ণ আড়াল করে রাখা হয়েছে। আমেরিকার এই চালের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তাদের আইনি কাঠামো বা লিগ্যাল ট্র্যাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো দেশের সাথে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে গেলে মার্কিন কংগ্রেসের সরাসরি অনুমোদনের প্রয়োজন হয়। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের সেই জটিল আইনি পথ এড়াতে এক বিশেষ কৌশল ব্যবহার করছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক আইনি বিশ্লেষণে বলা হয়েছে, পেন্টাগন এই যুদ্ধকে সরাসরি যুদ্ধ বা ওয়ার হিসেবে ঘোষণা না করে একে জরুরি প্রতিরক্ষামূলক অভিযান বা ইমার্জেন্সি ডিফেন্সিভ অ্যাকশন হিসেবে আইনি খাতায় নথিভুক্ত করেছে। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের ভোট ছাড়াই নিজের একক সামরিক ক্ষমতায় এই যুদ্ধ বছরের পর বছর চালিয়ে যেতে পারবেন। এই আইনি ফাঁদের মাধ্যমে মার্কিন সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে কংগ্রেসের বাজেট ছাড়াই জরুরি তহবিল বা সাপ্লিমেন্টাল ফান্ডিং ব্যবহার করে মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা এবং যুদ্ধজাহাজ পাঠাতে পারছে। অর্থাৎ একদিকে চীনের মাটিতে বসে শান্তির নাটক চলছে, আর অন্যদিকে আমেরিকার আইনি অন্ধকার গলি ব্যবহার করে যুদ্ধকে আরও বড় করার আইনি ভিত্তি মজুত করা হচ্ছে। এই আইনি ফাঁদ এবং সামরিক খরচের সমীকরণটি শুধু ওয়াশিংটনেই আটকে নেই, এর সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক মুদ্রা বাজার এবং বৈশ্বিক অর্থনীতির ওপর। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা তাদের বেইজিং সামিটের লাইভ কভারেজে একটি বিস্ফোরক দিক উন্মোচন করেছেন। মার্কিন প্রশাসন যখন দেখছে যে এই অপারেশনের ব্যয় তাদের সাধারণ প্রতিরক্ষা বাজেটকে ছাড়িয়ে যাচ্ছে, তখন তারা চীনের ওপর নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। আমেরিকা খুব ভালো করেই জানে যে চীনের তৈরি পণ্যের ওপর ট্যারিফ বা শুল্ক বাড়িয়ে তারা এই যুদ্ধের খরচের একটা
বড় অংশ উসুল করে নিতে পারে। বেইজিংয়ের দরজা বন্ধ করা মিটিংয়ে ট্রাম্প মূলত শি জিনপিংকে এই হুমকি দিয়েছেন। চীন যদি ইরানকে তাদের তেলের বাণিজ্য পুরোপুরি বন্ধ করতে বাধ্য না করে, তবে আমেরিকা এক রাতে চীনা পণ্যের ওপর এমন উচ্চ শুল্ক বসাবে যা চীনের অভ্যন্তরীণ অর্থনীতিকে পঙ্গু করে দেবে। অর্থাৎ অপারেশন ইপিক ফিউরি কি তবে সত্যিই মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার কোনো মিশন, নাকি এটি মার্কিন সামরিক শিল্প খাতের বিলিয়ন ডলারের বাণিজ্য টিকিয়ে রাখার এক সাজানো আইনি নাটক? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি পারবেন কংগ্রেসের চোখ ফাঁকি দিয়ে এই যুদ্ধকে নিজের নিয়ন্ত্রণে রাখতে, নাকি বিশ্ব ক্ষমতার এই অদৃশ্য লড়াই এক চরম অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দেবে আমাদের এই পৃথিবীকে? মামুন মিডিয়ার এই গভীর বিশ্লেষণ আপনার কেমন লাগলো এবং পেন্টাগনের এই আইনি চালকে আপনি কিভাবে দেখছেন তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা প্রতিটি কমেন্ট অত্যন্ত গুরুত্বের সাথে পড়ে থাকি।